রইয়া ও রেশম পাড়ের নাইয়া। চারপাশে চা বাগানের সবুজের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি বাংলাদেশের ভিতরেই একটি বিদেশি মতো পাহাড় ঘেঁষা এবং নদী আর সাদা পাথরের সমুদ্র দেখতে। যদি আপনারা আমাদের সঙ্গে দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন সিলেটের জাফলংয়ের সেই জায়গাটি। সিলেট শহর থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি জাফলংয়ে। রাস্তায় আসতেই দুই পাশে সবুজ চা বাগান, পাহাড় আর হালকা কুয়াশা একদম সিনেমার মতো ভাইব দিচ্ছিল আমাদের। দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছে গেল জাফলংয়ের 0 পয়েন্টে। এটাই জাফলংয়ের 0 পয়েন্ট। এখান থেকে ভারতের মেঘালয়ের পাহাড় একদম সামনে দেখা যায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা পানি আর নিচে পিয়াইন নদীর স্বচ্ছ জল, সত্যি বলছি ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর। জাফলং বিখ্যাত এই সাদা পাথরের জন্য। নদীর তলদেশ জুড়ে হাজার হাজার পাথর। অনেকে এখান থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। পানিতে নামলে খুব সাবধানে নামবে, কারণ পাথর অনেকটা পিচ্ছিল থাকে। অনেক সময় আপনি পিছলে পড়ে যেতে পারেন। এখানে কাছেই আছে খাসিয়াপঞ্জি। তাদের নিজস্ব সংস্কৃতি আর জীবনযাপন আলাদা একটা অভিজ্ঞতা দেয়। পুরো জায়গাটি একদম ন্যাচারাল, শান্ত আর ফ্রেশ। দূর থেকে যখন আপনি তাকিয়ে দেখবেন এবং সেখানে ছোট ছোট কিছু পাহাড় ঘেঁষা বাসা দেখতে পারবেন। ঠিক এই জায়গাগুলোতেই খাসিয়ার যে পুঞ্জি বা গ্রাম গঞ্জ যেটা বলা হয় সেগুলোই কিন্তু। ঠিক এই দৃশ্য কিন্তু আমি উপভোগ করছিলাম এবং ক্যামেরাবন্দি করে রাখছিলাম। ঠিক আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, পাশ ঘেঁষা যে ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের যে সীমান্ত, সেখানে বিজিবি এবং বিএসএফ তারা কিন্তু তাদের ভিতরে আলোচনা করছে। ঠিক এই দৃশ্য দেখতে দেখতে আমি নদীর কোল ঘেঁষে নিচে নামতে থাকি। এখানে স্থানীয় দোকানে চা, ভাজা পোড়া, এমনকি দেশি খাবারও পাওয়া যায়। সিলেট থেকে আসা যাওয়া আর খাবার মিলিয়ে খুব বেশি যে বাজেট আপনার লাগবে তা কিন্তু না। বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়ে ডে ট্রিপের জন্য পারফেক্ট একটি জায়গা মনে করি আমি। স্বচ্ছ জলরাশি এবং এখানে খাসিয়াদের জীবন জীবিকার যে চিত্র সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। এবং পাশেই বিস্তৃত জায়গা জুড়ে স্বচ্ছ পাথর। ঠিক জাফলংয়ের জায়গা ঘোরার পর আমরা চলে আসি জাফলংয়ের পাশেই যে বড় পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের সামনে। এখানে কিন্তু দূর থেকে পাহাড়গুলোকে অনেক কাছে মনে হলেও এবং বিস্তৃত এর জায়গা অনেক বেশি দূর পর্যন্ত। ঠিক বিকেলের যে গোধূলি বিকেলের সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই প্রকৃতি দেখতে দেখতে আমরা এখানে অবস্থান করি। তো বন্ধুরা, জাফলং সত্যি বাংলাদেশের লুকানো একটি রত্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দেবেন এবং আপনি কোন জায়গা থেকে এখানে আসতে চান এবং এর পিছনে আপনার যদি আরও কোনো তথ্য লাগে অবশ্যই সেগুলো আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। যাই হোক, প্রকৃতিপ্রেমী হয়ে থাকলে এবং এমন একটি খোলামেলা উন্মুক্ত জায়গা প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাইলে জাফলংয়ের কোনো জুড়ি নেই।